দেখো, দেখতে থাকো। এটার জন্য আমি প্রথমে একটা সার্কেল নিলাম, স্ফিয়ার নিলাম, এখানটা রাখলাম। স্ফিয়ারটার আমি কি করছি, এখান থেকে সাবডিভিশন অ্যাক্সিস আর হাইট, এটা আমি করে দিলাম, হাইট করে দিলাম 10, সাবডিভিশন অ্যাক্সিস করে দিলাম 8, 10, 12, 8 করে দিলেও হয়, 12 করে দিচ্ছি আমি। ঠিক আছে, দেন এটাকে আমরা কি করছি, এরকমভাবে ঘুরিয়ে নেব। ঠিক আছে, বুঝতে পারলে, এরকমভাবে ঘুরিয়ে নিলাম। এরপর নেক্সট এখান থেকে এই এজটাকে সিলেক্ট করতে পারি, বা যে কোনো একটা এজ লুপ সিলেক্ট করে কন্ট্রোল F11, শিফট গ্রেটার দেন একটা গ্রেটার দেন। ঠিক আছে, এতটা সিলেক্ট করলাম, করে এটুকুনি আমি ডিলিট করে দিতে পারি। আর তারপর এখান থেকে এই যে এজ লুপটা তৈরি হলো, এটাকে আমরা, আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি করে নিতে হবে, সেটা হচ্ছে এদিক থেকেও আমরা একটুখানি ঠিকঠাকভাবে এটাকে রাখবো এই জায়গাটাতে। এবার ঠিক আছে, ট্রেস করার জন্য ঠিকঠাক জায়গায় রাখলাম। এবার এটাকে শিফট চেপে আমরা ড্র্যাগ করতে পারি এরকম। এদিক থেকে যেমন ড্র্যাগ করছি, এদিক থেকেও তেমন আমাদেরকে এদিকে ড্র্যাগ করতে হবে। দেখতে পাচ্ছ, শিফট চেপে আবার ড্র্যাগ করলাম এতটা পর্যন্ত। এরকম এরকম এরকম, এদিকে এদিকে, বুঝতে পারলে? তো প্রথমে এইভাবেই জিনিসটাকে তৈরি করলাম। কোথায় আওয়াজ হচ্ছে, কার মাইকে? কন্ট্রোল F11, এখান থেকে শিফট গ্রেটার দেন, এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টানলাম। বুঝতে পারলে? স্ট্রেট করে দিলাম এরকম, এরকম করে রাখলাম। দেন এটাকে যদি আমরা চাই এখান থেকে ডিলিট করে দিতে পারি এরকম। ঠিক আছে, ক্লিয়ার এতটা? এবার আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে ইউজ করতে পারি মিরর। দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা দেব অফসেট, মেলালাম এরকমভাবে। তারপর পার্সপেক্টিভে চলে যাচ্ছি, গিয়ে এখান থেকে মার্জ থ্রেশহোল্ড যেটা আছে, এটাকে আমরা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা এটা আমরা রাখছি না, ঠিক আছে, কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর এখান থেকে ফেস ধরে এই ফেসটা আর এই ফেসটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে এটাকে আইসোলেট করে নিচ্ছি, যাতে আমরা কাজ ঠিকঠাক করতে পারি। এটাকে সিলেক্ট, আইসোলেট, যাতে এখান থেকে দেখতে পাই ঠিকঠাক। বুঝতে পারছো তো? এখান থেকে অবজেক্ট মোড থেকে গিয়ে আমরা কি করতে পারি, অ্যাপেন্ড টু পলিগন, এটার সাথে এটা, জি প্রেস করে এটার সাথে এটা, তারপর এখান থেকেও জি প্রেস করে এটার সাথে এটা, আর এটার সাথে এটা। ঠিক আছে, তারপর
তারপর আমরা যেটা করতে পারি যে এখান থেকে এই এজগুলোকে ধরে যাচ্ছি, একটু ওয়েট কর। এখান থেকে আমরা যেটা করতে পারি যে এই ফেসটাকে ধরে একটু টেনে দিলাম সামনের দিকে, বুঝতে পারছো? এই ফেসটাকে ধরে একটু পেছনের দিকে টেনে দিলাম, দেন এই যে এইচটা তৈরি হলো এটাকে সিলেক্ট করে আমরা সার্কুলারাইজ করে দিতে পারি এরকমভাবে, স্ট্রেট করতে হবে। অথবা আমরা এটাকে স্মুথ করে দিলেও চলে যাবে, যাই হোক অসুবিধা নেই। ইমিডিয়েটলি আপাতত আর কিছু করার দরকার নেই, এরকমই রাখো, ঠিক আছে? এটাকে যদি অন করি আমরা, এক মিনিট, এই যে তাহলে মোটামুটি এই দাঁড়াচ্ছে, ঠিক। এখান থেকে শুধুমাত্র এই এজগুলোকে নিয়ে আমি একটু ছোটো করে দেবো এদিক থেকে, যাতে ভেতরের দিকে এটা ঢুকে যায়, ব্যাস। বাকি আমরা পরে এটাকে স্কাল্পটিং করে ঠিক করব। বুঝতে পারলে? আর এখান থেকেও আমরা এই এজটা প্রথমে এখান থেকে এক্সট্রুড করব, তারপরে এখান থেকে থিকনেস দেব, থিকনেস না অফসেট দেব, দেন তারপরে আবার এক্সট্রুড করে থিকনেস দেবো ভেতরে, আরেকবার এক্সট্রুড করে এখান থেকে থিকনেস দিয়ে ভেতর দিকটা বন্ধ করে দেবো। তারপর এখান থেকে এই ফেসটা, এই ফেস লুকটা ধরে এখান থেকে এক্সট্রুড থিকনেস, আরেকবার এক্সট্রুড করে একটু থিকনেসটা বাড়াতে হতো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার এই জায়গাটাকে ঠিক করতে গেলে আমাদেরকে এইখান থেকে স্কাল্পটিং থেকে ঠিক করতে হবে। তো আমরা এখনও করতে পারি, পরেও করতে পারি, বাট এই হয়ে গেল আমাদের প্যান্টটা, এটা হয়ে গেল শার্টটা, এটা হয়ে গেল প্যান্ট। ক্লিয়ার এতটা সবার কাছে? সিমেট্রি যদি আমি অন করি, সিমেট্রি এক্স, তাহলে কি দুটো সেম পড়ছে? পড়ছে না, যদি কি দুটো সেম পড়তে হবে। দেখো সিমেট্রি ঠিক করবো কীভাবে, মানে আমি একদিকে কাজ করলে যেন আরেক দিক ঠিকঠাকভাবে একই রকমভাবে কাজ করে, তার জন্য সিমেট্রি অন করতে হয়। বাট এখানে সিমেট্রি কাজ করছে না ঠিক করে, তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, এই গ্রিড লাইনটা অন করব, ঠিক আছে? আর এটাকে সিলেক্ট করে মডিফাই থেকে গিয়ে সেন্টার পিভট করব, ঠিক। তারপর ওটাকে টেনে নিয়ে আসবো ডি আর এক্স প্রেস করে এইখানটা, সরি ডি আর এক্স না, অনলি ডি প্রেস করে, সরি ডি নয় এক্স প্রেস করে এই জায়গাটায় টেনে নিয়ে আসবো। তাহলে এটা মাঝামাঝি চলে এলো একদম, চলে এলো তো মাঝামাঝি, একদম অরিজিন পয়েন্টে চলে এলো। এবার এখানে অরিজিন পয়েন্টে আসার পর এখানটা দেখো ওর সব কিছু এরকম নিজের মতো করে একটা ভ্যালু নিয়ে নিচ্ছে, ওটাকে আমরা 0 করে দেবো। কীভাবে? মডিফাই থেকে গিয়ে এখান থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, তো এটার এখন ভ্যালু 0 হয়ে গেল। এবার যদি আমি এটার মধ্যে সিমেট্রি অন করে আমি কাজ করি, দেখতে পাবে ধরো এজ অ্যান্ড এখান থেকে অবজেক্ট এক্স অন করেছি, এ দেখো, দেখতে পাচ্ছ? এতক্ষণ হচ্ছিল না, বাট এবার হচ্ছে। তাহলে এই সিমেট্রিটাকে আমাদেরকে সেম করতে হয়। যাই হোক, এটাকে আমরা এখন এখানটা রাখছি, সেম এটার ক্ষেত্রেও তাই করতে পারি, বাট এখন তো লাগবে না। এটাকে সিলেক্ট করে আমি একটু এগিয়ে দিই যেরকম ছিল, হ্যাঁ। এবার এটাকে সিলেক্ট করে আমরা স্কাল্পটিংয়ে যাব, মুভ ব্রাশটা অন করব, দেন তারপরে যদি এখান থেকে সিমেট্রি অন করি, এ দেখো, দেখতে পাচ্ছ? এখান থেকে আমরা স্মুথ করে দিলাম একটুখানি, একটু বাইরে বের করে নেব। দাঁড়াও, এখানে মনে হয় স্ট্রেংথটা কমানো রয়েছে, স্ট্রেংথটা বাড়ানোই রয়েছে, তাহলে
ঠিক আছে, একটু বাইরের দিকে বের করে আমি স্মুথ করে নিলাম ব্যাপারটাকে। এই দেখো, স্মুথ করে দিলাম এই জায়গাটা। ঠিক আছে, তাহলে এইভাবে প্যান্ট তৈরি হয়ে গেল। ক্লিয়ার আশা করি এতটা সবার কাছে। আচ্ছা, বডির যে বাকি পার্টটুকুনি আছে সেই পার্টটুকুনি বানাতে গেলে আমরা কীভাবে বানাতে পারি? আমরা যেটা করতে পারি যে এটাকে একটা আলাদা লেয়ারে আমি অফ করে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি শার্ট। এটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে নিচ্ছি, এটার নাম দিয়ে দিচ্ছি আমি প্যান্ট বা টর্সো। টর্সো না, টর্সো তো উপরেরটা, অন্য কিছু একটা নাম দিয়ে দিই। ওকে, এবার শার্ট যেটা রয়েছে এটারই আমি একটা ডুপ্লিকেট করে নেবো, কন্ট্রোল ডি, অ্যান্ড ওটাকে আমরা দেখো অফ করলে ওর সাথেই অফ হয়েছে, কারণ যেহেতু এটা একটা লেয়ারের মধ্যে রয়েছে ওই লেয়ারেই ডুপ্লিকেটটা হয়েছে। তো ওটাকে বের করার জন্য আমরা কি করব, এই শার্ট লেয়ারটার উপর রাইট ক্লিক করব, করে রিমুভ সিলেক্টেড অবজেক্ট। তাহলে কি হবে, দেখো একটা শার্ট যেটা রয়েছে ওটা ভেতরে রয়ে গেল, আরেকটা যেটা বাইরে বের করে নিলাম। তারপর এখান থেকে এই যে শার্ট বলে যেটা রয়েছে এটার আমি কি কি সিলেক্ট করব, দেখো এই ফেস লুকটা, এই ফেস লুকটা, এই ফেস লুকটা, আর এই ফেস লুকটা। শিফট গ্রেটার দেন যদি আমি করি, এখানে ঠিকঠাক সিলেক্ট হয়েছে, এটাও ঠিকঠাক সিলেক্ট হয়েছে, এটাও ঠিকঠাক সিলেক্ট হয়েছে, ডিলিট করে দেবো। এই ফেসটাও আমার দরকার নেই, এটাও ডিলিট করে দিলাম, অফ করে দিই সিমেট্রি। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আমাকে দেখো সিমেট্রি যদি আমি অন করি তাহলে কি দুদিকে সেমভাবে সিমেট্রি কাজ করছে? হ্যাঁ করছে, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আমরা এটার উপরে কাজ করতে পারি। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করলাম, করে এরকমভাবে বাড়ালাম। বুঝতে পারলে? তারপর শিফট চেপে আরেকটা এরকম টানলাম, ওটাকে এবার আমরা ছোট করে দেবো। দেন শিফট চেপে আরেকবার টানবো, এই জায়গাটায় রইল, একটু এরকম স্কেল করব, ব্যাস। তাহলে এটা হয়ে গেল আমাদের এদিক থেকে। এই এজটাকে ছোট করতে হবে একটু এরকম, মানে এটা জামার ভেতরে থাকবে, এটাকেও একটু ছোট করতে হবে অ্যাকচুয়ালি। এটাও এত বড় হবে না, এটাও একটু ছোট হবে, এরকম টুটিতে ওরকম দেখতে লাগে, যাই হোক এইরকম থাকবে। এবার এখান থেকে হবে তোমার গলাটা, সেটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে প্রথমে আমরা ছোট করব। কি আচ্ছা, ভুল সিলেক্ট হয়েছে, সিলেক্ট হচ্ছে দেখেছো কীরকম গড়বড়। এটার ক্ষেত্রে না আমি অবজেক্ট এক্সটাকে অফ করে দিই, তারপর সিলেক্ট করি, কারণ অবজেক্ট এক্সটা ঠিক করে কাজ করছে না গলার ক্ষেত্রে, সিমেট্রিটা। তো এটাকে আমি ছোট করছি, করে নিয়ে আমরা কি করব, এটাকে উপরের দিকে এরকম তুলে নেব। আর এদিক দিয়ে যদি আমরা হ্যাঁ এটাকে দেখি, এটাও একটুখানি আমরা তুলে নেব এরকম। এদিকটা আছে ঠিকঠাকই আছে, অসুবিধা নেই, একটু এরকম
আর এইটা যেটা রয়েছে এটাকে একটু স্ট্রেট করে এদিক থেকে গলাটা একটু এরকম হবে, এদিক থেকেও একটু এরকম হবে, বুঝতে পারছো? শিফট চেপে আরেকবার টানবো, টেনে তারপর এটাকে একটুখানি এদিকে ঘুরিয়ে নেব। আগে স্ট্রেট করে নেব, তারপর ঘুরিয়ে নেব, দেন তারপরে একটু বড় করতে হবে এরকমভাবে। এদিকটা ঠিকঠাকই আছে। এটা ধরে নাও ওর গলাটা, যেটা আমরা মাথাটার সাথে জুড়বো, ঠিক আছে? এই জায়গাটা যেটা রয়েছে এটা অফকোর্স বডির থেকে ছোট হবে, তো তার জন্য আমরা এখান থেকে এরকম ছোট করলাম। যেহেতু ওটা এর ভেতরে থাকবে, শার্টের ভেতরে থাকবে, তো বডিটা অফকোর্স ছোটই হবে। এইটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিই। দেখছো তো সুপ্রতিম? এদিক থেকেও একটু এদিকটা ছোট হবে, এটা একটুখানি ছোট হবে, এটাও একটুখানি ছোট হবে। এখানটা একটু বড় হবে। কোন জায়গাটা? ওই জায়গাটা এখন কেন করব? ওটা তো জুড়বে, ওটা তো পরে আমরা এর সাথে জুড়বো, তো এখন করব কেন? এখন ওটার মধ্যে কোনো কাজই হবে না। পিছিয়ে দেবো, এটাকে বরঞ্চ একটু ছোট করতে হতো। কিন্তু এখান থেকে নামানোর কথা বলছো, আমি ওটা বলছি না। ওই জায়গাটা এখন কিছু করাটাই বেকার, তার কারণ ওখান থেকে নামবে। যাই হোক, তো এখান থেকে এবার এই যে এজটা আছে এটাকেও একটু ছোট করে দিই আমরা, এরকম। এটা যেটা রয়েছে এটাকেও একটুখানি টেনে দেবো এই দিকটাতে, এটাও একটুখানি ভেতরে ঢুকে যাবে। ব্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের বডিটা তৈরি হচ্ছে, যেটা কিনা হাতের পাম্পটা এখন আমি দেখাইনি যে ওটা কিনা থাকবে কোথায়, এই শার্টের মধ্যে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা থাকবে শার্টের মধ্যে। তো শার্টটাকে অন করে আমি একবার এখান থেকেও দেখে একটু ছোট বড় করে নেব, যাতে ঠিকঠাকভাবে সেট হয়ে যায় ব্যাপারটা। যেমন মনে হচ্ছে ঠিকঠাকই আছে, তো এটাকে এরকম রাখলাম, এটাকে সিলেক্ট করলাম। এই জায়গাটায় আমার মনে হচ্ছে যেন একটু বেড়ে গেছে, তো এটাকে একটু নামিয়ে দেবো। তোমরা বুঝতে পারছো তো? যারা অনলাইন রয়েছো? ওকে, এবার এইটা যেটা রইলো, আচ্ছা এই জায়গাটা একটু ঠিক করতে হবে, ভার্টেক্স ধরে। এই জায়গাটা একটু ঠিক করতে হবে, একটু নামিয়ে, সেম এইটাও একটুখানি নামবে এরকম। হোল্ড করো একটু। আচ্ছা, এবার পায়ের দিকটা করবো আমরা। তোমরা যদি মনে হয় যে ট্রাউজার থেকে নেবে ব্যাপারটা, সেটাও করতে পারি আমরা, ঠিক আছে? এটা থেকে নিলে ইজি হবে, অসুবিধা কিছু হবে না। তো এটারই আমি একটা তাহলে ডুপ্লিকেট করে নিচ্ছি। কী করলাম, এটা কন্ট্রোল ডি হতো,
অ্যান্ড ওটাকেও আমি এখান থেকে বের করে নিচ্ছি রিমুভ সিলেক্টেড অবজেক্ট করে, যেটা আলাদা করে বের করে নিলাম আমরা এখানে। ঠিক আছে, করে নিয়ে এখান থেকে ফেস এটা শিফট গ্রেটার দেন করে এতটা আমরা ডিলিট করে দেবো, এতটা আমাদের দরকারই নেই। ঠিক আছে, দেন আমরা যেটা করব এখান থেকে সিমেট্রিটা অন রাখতে পারি, যাতে আমরা কাজ করলে একদিকে করলে আরেক দিক হয়ে যায় সেইভাবে। এবার আমরা যেটা করব যে এটাকে সিলেক্ট করলাম, এটা নামিয়ে দিই নিচের দিকে, অ্যান্ড এটারই যদি আমরা ডুপ্লিকেট ফেস করি, কীভাবে? ফেস সিলেক্ট করলাম সব কটার, অবজেক্ট সিমেট্রিটা অফ রাখলাম, শিফট চেপে রাইট ক্লিক করে ডুপ্লিকেট ফেস। তো এখানে ডুপ্লিকেট ফেস অন করে আমরা যদি এটার লোকাল ট্রান্সলেট যেটাকে কমাই, তাহলে দেখো পাগুলো একটু সরু সরু পাবো আমরা। এই দেখো, দেখতে পেলে পাগুলোকে একটু সরু, মানে সরু এলো। এবার আমরা যেটা করতে পারি যে এটার মধ্যে আমরা সিমেট্রি অন করে প্রথমে তো আমরা এটাকে যেদিক থেকে মনে হচ্ছে ঠিকঠাক করতে হবে ওদিক থেকে আগে ঠিক করি। স্মুথ যদি করার হয় স্মুথ করে দাও, কোথাও যদি মনে হচ্ছে স্মুথ করতে হবে। আমার যেমন এই জায়গাটা মনে হচ্ছে স্মুথের দরকার আছে, আমি করে দিচ্ছি। স্কাল্পটিং করে আমি জায়গাটাকে ঠিকঠাক করছি। থ্রি প্রেস করলে জিনিসটা এরকম আসবে আমি জানি। এখান থেকে একটুখানি বের করে নিই এরকম। তারপর এটাকে ওপরে নিয়ে যাচ্ছি আমি এই জায়গাটাতে, নিয়ে গিয়ে এটার আমরা অন করব এবার পলি কাউন্ট। কি অন করব? পলি কাউন্ট। তাতে আমরা বুঝতে পারবো যে কোন দিকে কতগুলো এজ রয়েছে। উইন্ডোজ থেকে ডিসপ্লে থেকে হেডস আপ ডিসপ্লে, এখান থেকে পলি কাউন্ট। তারপর এখান থেকে উইন্ডোজ নয়, ডিসপ্লে থেকে হেডস আপ ডিসপ্লে, তার মধ্যে থেকে পলি কাউন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 12টা এজ আছে, আর এটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো 22টা এজ আছে। তার মানে এখানে এজ বেশি রয়েছে, তাই না? বুঝতে পারছো, এখানে এজ বেশি রয়েছে। তাহলে একটা হতে পারে যে আমরা এটার এজগুলোকে যদি কমাতে পারি। ঠিক আছে, তো কমাবো কিভাবে? সিম্পল, এখান থেকে যদি আমরা অবজেক্ট টেক্সট নিই, এখান থেকে অনেক কটা এজ আছে যেগুলো আমরা কমাতে পারি। যেমন এই এজটা আমার দরকার নেই, এই এজটা আমার দরকার নেই, সেম এই এজটা আমার দরকার নেই। তাহলে 1 2 3 4 5 6টা কমলো। ওকে, 6টা কমলো। এই এজটা আমার দরকার নেই, আর এদিক থেকে ডিলিট করলে এই এজটা। তো আমি যদি এগুলোকে ডিলিট করি, এখন যদি আমি দেখি কতগুলো এজ হয়েছে, 12টা হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো 12টা এজ আমি পেয়ে গেছি, আর এটার ক্ষেত্রেও কটা ছিল? 12টা এজ। হ্যাঁ, কারণ আমরা ব্রিজ করব, তো এটাকে সিলেক্ট করলাম করে এখান থেকে এবার এটার সাইজটা আমাদেরকে বাড়াতে হবে। আর এখান থেকে আমরা যেটা করব যে একটুখানি ঠিকঠাকভাবে এটাকে হাঁটুর জায়গাতে একখানা রাখবো, এজ লুপ নিচের দিকে একটা রাখবো, এটাকে আরও নিচের দিকে নামিয়ে দেবো এরকম, এটাকে একটু এরকম রাখবো। এটা একটু ছোট হবে এরকম, এটা আরও ছোট হবে এরকম। এদিক থেকে একটু ছোট করে দিই, পরে আমরা এখানটা
তৈরি করতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এই পুরো জিনিসটাকে এবার আমরা কি করব, একটুখানি নামাবো, নামিয়ে দিয়ে এই এজটাকে সিলেক্ট করব, এটাকেও একটু নামাবো, নামিয়ে শিফট চেপে আরেকটা বের করব, দেন এটার সাথে এটা মার্জ করব। আমি জানি এটা অনেকটা নিচে আছে, মার্জ করব মানে কম্বাইন করলাম, দেন এই এজটা আর এই এজটাকে সিলেক্ট করে ব্রিজ করে দেবো। অ্যান্ড ব্রিজে এখানটা দেখো টুইস্ট নিয়ে নিচে, তো আমি টুইস্টটাকে এখান থেকে 0 করে দেওয়ার চেষ্টা করব, যদি নিয়ে নেয় তো ভালো। না না, তার জন্য না, এটা অন্য একটা প্রবলেম হচ্ছে। দাঁড়াও, সমস্যাটা হচ্ছে যে এটার মাঝখান দিয়ে একটা দাগ আছে, বাট এর মাঝখান দিয়ে কোনো দাগ নেই, যার জন্য ওটা এরকম হচ্ছে। তাহলে আমরা যদি মাঝখান দিয়ে এটার একটা দাগ দিই, ধরো এখান থেকে মাল্টি কাট করে আমি এই মাঝখান থেকে একটা শিফট চেপে একটা দিয়ে দিলাম এজ লুপ, তাহলে এখন এটা 14টা হয়ে গেছে, কিন্তু এটার এখনও 12টা রয়েছে। তাহলে এটাকেও তো আমাকে করব, এটাকেও তো আমাকে এখন 14টা করতে হবে উপরেরটা। তো একটা কাজ আমরা করতে পারি, যে কোনো একটা সাইডে আমরা এজ অ্যাড করে দিতে পারি, হতে পারে এই সাইডেরটায়। তো মাল্টিকাট নিলাম, নিয়ে এই মাঝখানটায় একটা এজ অ্যাড করলাম, তো এটা হতে পারে আমরা অবজেক্ট এক্স অন করে মাঝে একটা এজ অ্যাড করলাম, তাহলে এদিকেও একটা এজ অ্যাড হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। খুব ভালো কথা, তাহলে আমরা ম্যানুয়ালি করবো, এখান থেকে মাঝখানে একটা এজ অ্যাড করে দিলাম, তাহলে এটাও 14টা হয়ে গেছে এখন, তাই তো? এই যে দেখো, আচ্ছা 14টা নয় 16টা। ওহো, এটা তো ছিল অলরেডি, আমিও বোকামের মতো কাজ করলাম, এটা তো সাইডে অলরেডি ছিল, মানে মাঝখানে অলরেডি আমি দুটো অ্যাড করেছি, এটাই কেন আমি বাড়াচ্ছি? আমি তো ওপরেরটাই বাড়াতে যেতাম। আচ্ছা, এটা 14 আছে, এটাই 12 আছে না, এইখানে অ্যাড করতে হবে। আমিও কি করি মাঝে মধ্যে, যাই হোক। তো অ্যাড করব কোথা দিয়ে, আমরা এখান থেকে মাল্টিকাট নিলাম, এখানে একটা অ্যাড করে দিই, আর এদিকে একটা অ্যাড করে দিই, ঠিক আছে? এখন এটারও 14টা হয়ে গেছে, তো এটা আর এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, ব্রিজ, ঠিক আছে? তাহলে একদম এরমভাবে চলে এলো। হ্যাঁ, এরপর যেটা করতে হবে আমাদেরকে, ব্রিজ হয়ে যাওয়ার পর যেই এজটার দরকার নেই ওটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট করে দিতে পারি এরকম। অ্যান্ড এখান থেকে আমরা এবার যেটা করব, এটাকে সিলেক্ট করে মডিফাই থেকে সেন্টার পিভট, অ্যান্ড দেন যেভাবে ওটারও সিমেট্রি তৈরি করেছিলাম এটারও সিমেট্রি আমরা ওইভাবেই তৈরি করব। প্রথমে এখানে এক্স প্রেস করে এই জায়গাটায় নামিয়ে আনবো, না ঠিক জায়গায় নামিনি, এবার এসছে ঠিকঠাক জায়গা। মডিফাই আরেকবার সেন্টার পিভট করে দিই, করে দিয়ে মাঝামাঝি এসছে কি, একটু সরে গেছে মনে হচ্ছে না, এই জন্য এক্সপ্রেস করে, হ্যাঁ এবার মাঝামাঝি এসছে, একদম মাঝামাঝি এসছে। এই অবস্থাতে আমি কি করছি, এটাকে কি বলেছিলাম কিভাবে করব, মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, তারপর এটাকে আমি এবার তুলে দিচ্ছি, যেরকম জায়গায় থাকার কথা ছিল এটা ওই জায়গায় তুলে দিচ্ছি এখান থেকে। তারপরে এটার উপরে আমরা সিমেট্রি অন করে, যেমন ধরো এই জায়গাটা
এটা উপরে তুলতে হবে, এই জায়গাটা দরকারই নেই, কন্ট্রোল ডিলিট, এই জায়গাটা ওপরে তুলতে হবে, এই জায়গাটায় থাকবে, এইটার দরকার নেই, কন্ট্রোল ডিলিট। এটা ওয়েস্ট লাইন, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠবে, এইটা এখান থেকে আমরা ভার্টেক্স ধরেও কাজ করতে পারি। তো ভার্টেক্স ধরলাম, ধরে এটাকে উপরের দিকে তুলে দিলাম, এই জায়গাটায় আর একটু উপরে হবে, এই জায়গাটায়। বুঝতে পারছো? দেন তারপরে এটাকে 3 প্রেস করে, এই দেখো, দেখতে পেলে? এখান থেকে আমরা স্কাল্পটিং অন করে, তোমরা দেখতে পাচ্ছ তো? এখান থেকে আমরা স্মুথ করে দিই, দেখো স্মুথ করছি। কোথাও যদি তোমার মনে হয় যে যেরকমভাবে তোমাদের মনে হবে যে এটা এইভাবে হওয়া উচিত, স্কাল্পটিং করে এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় এটা মোটামুটি একটা, ওই জায়গাগুলো মোটা লাগছে। হ্যাঁ, কী করব? হ্যাঁ, তা লাগবে তো, ওটা যতক্ষণ না হাত তৈরি হবে ততক্ষণ ওরকম মনে হবে। হাতটা একবার তৈরি হয়ে যাক তারপরে। হ্যাঁ, এলবোটা, ওটা যতক্ষণ না এই রিস্টটা লাগবে ততক্ষণ তো তুমি রিস্টটা পাচ্ছ না, পাম্পটা যতক্ষণ না ওখানে অ্যাটাচ করবো ততক্ষণ ওটা ওরকম লাগবে, কিছু করার নেই। এবার যদি আমরা, হ্যাঁ এই দেখো, এবার আমরা যেটা করছি এটাকে ধরে এই জায়গাটায় রেখে দিই। হ্যালো, ঠিক করে দিচ্ছি। এই তো এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে এজ ধরো, প্রথমে হচ্ছে এই এজটা ধরে, 1 মিনিট, আর এই কাকে ধরেছি রে ভাই, এটা এই এজটা ধরে নিয়ে একটু পেছন দিকে সরিয়ে দাও, 1 মিনিট। এইটাও আর এইটাও ধরে নিই একসাথে, ঠিক আছে? একটু পেছনের দিকে সরিয়ে নিলাম, এই এজটাও ধরে, তাহলে একটু পেছনের দিকে সরিয়ে নিতে হবে, ব্যাস। তো ওখানটা বুট বসে যাবে, অসুবিধা নেই, এখান থেকে বুটটা বসে গেলে আর কোনো অসুবিধা নেই। হাতটা আমাদেরকে করতে হবে, আর আমাদেরকে করতে হবে কি, এখান থেকে এই মাথাটা জুড়তে হবে এর সাথে, বুঝতে পারলে? মাথাটাও এইভাবে আমরা জুড়ে নেব। এটার তো সবই হয়ে গেছিলো মনে হয়, কান টান, তাহলে এটাকেও কেন করে নিচ্ছি না? এটাকেও করে নিচ্ছি তাহলে, দাঁড়াও ওয়েট করো, দিয়ে এটা মাথার সাথে জুড়ে দেবো। প্রথমে আমরা যেটা করব এটার ক্ষেত্রে, এটা ডিভি প্রেস করে এই জায়গাটাতে কার্সারটা নিয়ে আসবো, নিয়ে এসে এখান থেকে আমরা এটাকে মিরর করব। মিরর করলাম, এই যে মিরর, কার্সারটা এখানে নিয়ে এলাম মাঝখানে, মিরর করলাম, করে নিয়ে এটা মোটামুটি এই সাইড থেকে দেখবো যে ঠিকঠাকভাবে মিলছে কিনা, নাহলে অফসেট বাড়াতে হবে। এই যে অফসেট বেড়ে গেল, মানে ঠিকঠাক এলো। তারপর যেটা করতে হবে, এখানে দেখতে হবে কোন কোন জায়গাগুলো জুড়ে গেছে, যেমন এই জায়গাগুলো জুড়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, মার্চ থ্রেশহোল্ডটাকে কমিয়ে দেবো, যেরকম বলেছিলাম, একটু বাড়াই, হ্যাঁ এরকম থাকবে। বাকি বহু জায়গা আছে যেখানে জুড়ছে না, ওটাকে আমরা জুড়ে দেবো, ওটা আমরা পরে জুড়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু খুব বেশি যদি ক্লোজে দিয়ে দাও, মানে ক্লোজে মার্চ করে দাও আর কি, তাহলে এই ঠোঁটগুলো জুড়ে যাবে, তো ওখানে আলাদা করা মুশকিল। যেগুলো আলাদা আছে ওগুলোকে তুমি পরেও জুড়তে পারবে। যাই হোক, তো এটাকে এবার সিলেক্ট করে দেখো এটা সবুজ সবুজ হয়ে গেছে, তো এখানে রাইট ক্লিক করে আমি অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়াল ল্যাম্বার্ট দিয়ে দিলাম,
ঠিক আছে। এবার যে জায়গাগুলো জোড়ে নিই ওই জায়গাগুলোকে জুড়ে দেবো কীভাবে, এখান থেকে ভার্টেক্স ধরবো, এইটা আর এই দেখো দুটো সিলেক্ট হয়ে যাচ্ছে কেন, আচ্ছা অবজেক্ট অন আছে, সিমেট্রি অন আছে, এটাকে সিলেক্ট, দেন এটাকে সিলেক্ট, শিফট চেপে রাইট ক্লিক, মার্জ ভার্টিক্যালস, মার্জ ভার্টিসেস টু সেন্টার, এই দেখো জুড়ে গেল। সেম বাকিগুলোর ক্ষেত্রেও করবো আমরা, এইটা এইটা জি, দেখতে পারলে, এইটা এইটা জি, এইটা এটা জি, এটা এটা জি, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা করব, এটা জুড়ে যাওয়ার পর, আচ্ছা নিচের দিকে জুড়ে নিই, এটা আর ধত্তেরি, এটা আর এটা জি, ঠিক আছে। জুড়ে যাওয়ার পর আমরা যেটা করব এখান থেকে, হ্যাঁ ঠিকঠাক জুড়েছে। এইবার এইটার এখন আর দরকার নেই, তো এটাকে অফ করে দেবো, করে দিয়ে প্রতিটা জিনিসেরই আমরা ওইভাবে সিমেট্রির ব্যাপারটা করে নেবো। তাতে সুবিধা কী হবে দেখো, এটা তো সিমেট্রি ছিলই, এটাকে 0 করে দিই, তাহলে মাঝখানে চলে এলো, দেন এইখান থেকে আমি ওপরের দিকে তুলে দেবো এরকমভাবে। এটারও সিমেট্রি ঠিকঠাকই ছিল, তো এটাকে আমি একবার 0 করে দিই, দেন এটাকে ওপরের দিকে তুলে দেবো, তাহলে ফ্যানটাও নিজের জায়গায় ঠিকঠাকভাবে চলে আসবে। একটুখানি পিছিয়ে দেবো আমি, এটাকে আমি 0 না করলেও চলবে, এটাকে আমি জাস্ট পিছনের দিকে পিছিয়ে দিচ্ছি, একটু ওপরের দিকে তুলে দিচ্ছি, যে জায়গায় ঠিক আছে এটা। আচ্ছা মাথাটাকেও আমরা কি করব, আইসোলেট করে নিই যাতে কাজ করতে সুবিধা হয়। তারপর ওটাকে নিয়ে চলে আসবো কোথায়, এই জায়গাটায় এক্সপ্রেস করে এইখানটা নিয়ে আসছি, এক্সপ্রেস করে এইখানটা নিয়ে চলে এলাম, কি জ্বালা। এখানটা নিয়ে চলে এলাম। ও মডিফাই টু সেন্টার পিভট, মডিফাই থেকে সেন্টার পিভটই করতে ভুলে গেছিলাম। যাই হোক, তো আরেকবার করতে হবে আমাকে, এক্সপ্রেস করে এই জায়গাটায় নিয়ে চলে আসছি আমি, এখানটা মাঝখানে চলে এলো। এবার এখান থেকে কি করব, কি বলেছিলাম, এখান থেকে মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, তারপরে এটাকে যখন আমরা উপরে তুলব এটা নিজের জায়গায় ঠিকঠাক চলে আসবে। সিমেট্রিও যদি অন করি এখন আমি, তাহলে এটাও ঠিকঠাক কাজ করবে। স্কাল্পটিং থেকে গিয়ে মুভ টুল নিয়ে নিচ্ছি, নিয়ে যেখান থেকে আমাদের ধরো কাজ করার আছে এই জায়গাগুলো, যেমন বুঝতে পারলে। এখান থেকে এই যে এজটা আছে, এই এজটাকে সিলেক্ট করব, করে আমরা দেখে নেব কতগুলো আছে, 20টা আছে। আর এখান থেকে যদি আমরা আইসোলেট অফ করি, 20টা দেখলাম। এইটার যদি আমি দেখি এটার কটা আছে, এটার আছে 12টা। তাহলে এমন কিছু করতে হবে যাতে এটার সাথে এটা মিলে যায়, বুঝতে পারলে। তাহলে 20টা আর 12টা, 8টার ডিফারেন্স হচ্ছে। তাহলে হয় আমাকে এটাই অ্যাড করতে হবে 8টা, নাহলে আমাকে ওটাতে ডিলিট করতে হবে। ডিলিট করলে টোপোলজি দেখতে হবে কোন 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 দিক থেকে ডিলিট করলে ঠিকঠাক থাকবে, সেই বুঝে ডিলিট করতে হবে। ডিলিট করে দিলাম হয়ে গেল তা নয় কিন্তু। তো যেমন এখান থেকে যদি আমি ডিলিট করি মাঝখান থেকে,
তাহলে কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, মাঝখান থেকে যদি ডিলিট করি নাকটা কিন্তু শেপে আসবে না, তো নাকের এখান থেকে ডিলিট করা যাবে না। এইখান থেকে আমরা করতে পারি এইটাকে ডিলিট করতে পারি আমরা, কন্ট্রোল ডিলিট। কিন্তু বাপরে চাপ হয়ে যাবে না, কিন্তু হচ্ছেও তো না, ওখান থেকে করেও তো, এখান থেকে করেও কোনো লাভ হবে না, এখানে কোনো এফেক্ট পড়বে না। দাঁড়াও, এইখান থেকে দেখতে হবে, এই যে এইচটা, এই এইচটাকে যদি আমি ডিলিট করি তাহলে এখন 1 2 3 4 5টা হয়ে যাচ্ছে, সুতরাং এটা লাগবে, তখন তো কিছু করা যাবে না। আর এইগুলোকেও ডিলিট আমি করতে পারবো না, এইগুলোকে ডিলিট করলে এইখানটা চোখের ওপর এফেক্ট পড়বে তাহলে। তো যাই হোক, যদি না হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটাই 20টা আছে, এটাই 12টা আছে, তো এটাতে আমরা অ্যাড করব। ঠিক আছে, কটা অ্যাড করব? কটা আছে বললাম ওখানে? 20টা। আর এটাই কটা আছে? এটাই 12টা আছে, তাহলে 8টা অ্যাড করতে হবে, তাই তো? ওকে, ঠিক আছে। মাল্টিকাট অন করলাম, করে সিমেট্রি অন করলাম। এবার যদি আমি এইখানটা অ্যাড করি, হাতে অ্যাড হচ্ছে, কোনো অসুবিধা নেই, এখানে মাঝখানে একটা অ্যাড করলাম, তাহলে কটা হলো? কটা বাড়লো? 2টো বাড়লো। ঠিক আছে, তাহলে 12টা থেকে 14টা হয়েছে। ওকে, এবার আমরা এখানে অ্যাড করব। কটা হলো এখন? সিলেক্ট করো, 16টা হয়েছে, তার মানে আর কটা লাগবে? এই আর 4টে, আর 4টে লাগবে। তো আর 4টে আমরা কোথায় অ্যাড করতে পারি? এই জায়গাটা থেকে অ্যাড করতে পারি। কটা হলো দেখে নিই, 18টা, আর 2টো এইখান থেকে হলো। তাহলে এই হয়ে গেল 20টা টোটাল। এবার আমি এটাকে সিলেক্ট করছি, অফ করছি, এটাকে ধরছি, নামিয়ে আনছি, নামিয়ে এনে এটাকে একটু ঠিকঠাক জায়গায় রাখতে হবে, এরকম। এই এইচটা ধরবো, এই এইচটা ধরে, হ্যাঁ কি ঢুকে গেছে? আরে দাঁড়াও রে, ওগুলো সব ঠিক হয়ে যাবে, ওগুলো নিয়ে চাপ নেই, ওগুলো তো এমনি স্কাল্পটিং করবে, অসুবিধাটা কোথায়? আগে তো জোড়ো ব্যাপারটাকে। দেন এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে কম্বাইন, তারপর এজ, এই এইচটা ধরে ব্রিজ করে দেওয়ার পর এটা এরকম দেখতে লাগবে। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, শুধু দেখে নেবে কোথাও টুইস্ট পড়েছে কিনা, সব ঠিক আছে। এবার এখান থেকে এই এইচটা কন্ট্রোল ডিলিট, এই এইচটাও এখান থেকে আমাকে একটু এরকম নিতে হবে। তারপর এখান থেকে আমাকে যেটা করতে হবে, সিলেক্ট করে স্কাল্পটিং, এটাকে অন, সিমেট্রি, দুদিকে সেম পড়ছে কিনা দেখে নাও, যে এটাকে স্মুথ করে দাও। গলাটা একটু লম্বা মনে হবে, তার কারণ এখনো পর্যন্ত ওটাকে ঠিক করা হয়নি, তাই। আচ্ছা, শার্টটা একটু ওদিকে ঘুরে রয়েছে, সিলেক্ট করে শার্টটাকে একটু এরকম করে দিই, মাঝামাঝি। প্রেস করে এখান থেকে মোটামুটি গলাটা হয়ে গেছে। যদি দরকার না পড়ে এখানে কোনো এজ ডিলিট করে দিতে পারো। তারপর বাকিটুকুনি আমরা সিলেক্ট করে ফেস অফ এতটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এখান থেকে যেটুকুনি বাকি রয়েছে এটুকুনিও সিলেক্ট করে নিয়ে এখান থেকে গিয়ে এটাকে অন করে
নামিয়ে নেব। এটা অনুযায়ী ঠিকঠাক এসছে। এইবার এখান থেকে যেটা দরকার পড়বে, যেমন গলার এটা আমার মনে হচ্ছে ছোট করতে হবে, এটাকে ছোট করে দেবো, তুলতে হবে, তুলে দেবো, দেখতে হবে, যতক্ষণ না কাজ করবে বুঝবে কি করে। এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটাকেও স্ট্রেট করতে হতে পারে। নেমে আসতে পারে এটা, উপরে তুলে দিচ্ছি একটু, এরকম ঠিকঠাক লাগছে। তো এবার এখান থেকে সিলেক্ট করে স্কাল্পটিংয়ে গিয়ে সিমেট্রি অন করে দিয়ে ছোটো বড়ো করে এই জায়গাটা স্মুথ করে দেবো। তাহলেই এটা ঠিকঠাক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, শিফট চেপেই করছি। বাপরে, সিমেট্রি অফ রেখে কাজ করছি আমি, কীরকম দিকে চলবো আমি, এটা সিমেট্রিটা অন করে কাজ করতে হতো। আচ্ছা, আইবলটাকে এবার ঠিকঠাক জায়গায় রাখবো। আইবলটা ঠিকঠাক জায়গায় রেখে এটাই কি করব, ডিভি প্রেস করে আমি এটার মাঝখানে, নাকের মাঝখানে নিয়ে চলে আসবো। মানে ওর যে এটা রয়েছে কি বলে পিভট পয়েন্টটা, ওটা আমি মাঝখানে নিয়ে চলে এলাম, নাকের মাঝখানে। কেন? কারণ যাতে যদি এটাকে ডুপ্লিকেট স্পেশাল করি আমি এডিট থেকে গিয়ে, ডুপ্লিকেট স্পেশাল, অ্যান্ড এটা কোন দিকে হবে, এক্সের মাইনাস দিকে হবে। তো স্কেল 1 -1 রয়েছে, এরকম চলে এলো চোখ দুটো। থেকে সিলেক্ট করে আমাদের যদি মনে হয় এটাকে আমরা একটুখানি এরকম করতে পারি। শ্রাবণী, বুঝতে পারছো? এই হয়ে গেল।
এইটুকুনিতে কারোর কোনো সমস্যা? আজকে যেটুকুনি দেখালাম না স্যার। নেই তো? ক্লিয়ার তো? স্যার বুঝছিল না। কে? নাম বলো আগে। হ্যালো। হ্যাঁ, কার কোশ্চেন ছিল? নামটা শুনি আগে। আমার আমার কে? নামটা কি? দিদি। আচ্ছা, ডিডি, হ্যাঁ বলো। স্যার বলছি যে চুলটা করে অ্যাড করবেন মানে হেয়ারটা। আরে ওটা তো দেবো ক্লাস, হে ভগবান। ঠিক আছে। স্যার বলো। স্যার বলছি যে আমার প্যাটার্ন আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। ঠিক আছে, দেখতে একই রকম হলেই হবে। হ্যাঁ মানে ওটা থেকে কি আপনি পাট বানাবেন এই জন্যই বলছি। ঠিক আছে, তুমি আলাদা করে বানিয়ে নিও পাটা। ওইখান থেকেই যে বানাতে হবে তার কোনো মানে নেই। আমি ওটা দিয়ে বানিয়েছি, তুমি আলাদা করে চাইলে আলাদা করে বানাতে পারো। যদি পাইটা আপনি দেখিয়ে দিলে ভালো হতো। কোনটা? কোনটা? প্যান্টটা যেটা বানিয়েছিলাম পাঠিয়ে দাও, আমি দেখে নেবো। আমি আপনাকে মেল করবো। হ্যাঁ, করে দাও করে দাও করে দাও করে দাও, মেল করে দাও, আমি দেখে নিচ্ছি পরে। নেক্সট দিন পাম তৈরি করব। শ্যুটা তোমার এমনিই তৈরি করতে হবে, বাট শ্যুটা তাও আমি চেষ্টা করবো দেখি আবার। ঠিক আছে? কারোর কিছু বলার আছে? না স্যার আপনি যে বললেন ফাইল দেখাবেন। ওয়েট করো। আচ্ছা, হাতের এখানটাও একটুখানি কাজ ছিল। ঠিক আছে, ওটা নেক্সট দিন আমরা স্মুথ করে দেবো এটাকে। হাতের এখানটা একটু কাজ আছে, হাতটাকে স্মুথ করতে পারে, নেক্সট দিন স্মুথ করবো, মনে করাবে। আচ্ছা, রিপাথ ফাইল হচ্ছে, বলে নিই, রিপাথ ফাইল হচ্ছে কোথা দিয়ে পাবে? উইন্ডোজ জেনারেল এডিটার, দেখো ফাইল পাথ এডিটার, এখানে যাবে, গিয়ে এখানে দেখো সব সলভ দেখাচ্ছে। তোমার যদি ওরকম কোনো প্রবলেম হয়, তোমার ওখানে ক্রস দেখাবে, দেখবে কীরকম প্রবলেম, যে তোমার ফাইল রেকগনাইজ করতে পারছে না, টেক্সচার ফাইল রেকগনাইজ করতে পারছে না, তখন তুমি সলভ কীভাবে করবে? এখান থেকে উইন্ডোজে গেলে জেনারেল এডিটার, আর এখান থেকে ফাইল পাথ এডিটার গিয়ে তারপর এখান থেকে দেখবে ক্রস দেখাবে, যেটা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তো হ্যাঁ, এখানে যেমন সব সলভ দেখাচ্ছে। তো কি করবে তুমি, যেটা প্রবলেম দেখতে পাচ্ছ ওটাই ক্লিক করবে, করে এখান থেকে রিপাথ ফাইলসে ক্লিক করবে। ঠিক আছে? তখন ও একটা উইন্ডো খুলে যাবে, উইন্ডোতে গিয়ে তোমার যেখানে টেক্সচারটা রয়েছে ওটাকে চুজ করিয়ে দেবে, দিয়ে রিপাথ ফাইলে ক্লিক করলেই এটা নিয়ে নেবে। ঠিক আছে? বুঝতে পারলে? করে দেখো। এটাকে সেভ করে দিই আগে আরেকবার।